বিশ্ব রাজনীতিতে যখন সামরিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব শক্তির মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে, ঠিক তখনই নতুন এক উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ চীন সম্পর্ক। বাণিজ্য অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতার পর এবার প্রতিরক্ষা খাতেও দৃশ্যমান হচ্ছে এই ঘনিষ্ঠতা। এই ধারাবাহিকতায় বাংলাদেশের সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে বড় ধরনের একটি চুক্তির পথে হাঁটছে বাংলাদেশ সরকার। বিশ্বস্ত সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি আধুনিক ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে সরকার টু সরকার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। প্রকল্প প্রস্তাব অনুযায়ী ড্রোন উৎপাদন কারখানার যন্ত্রপাতি, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য ৫৭০ কোটি ৬০ লাখ টাকা এলসি খোলা ও পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইচ অফ চার্জ সহ অন্যান্য ব্যয় হিসেবে দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব সামরিক ড্রোন তৈরি, সংযোজন, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের ফলে বাংলাদেশ বিমান বাহিনী শুধু বিদেশ থেকে ড্রোন আমদানির ওপর নির্ভরশীল থাকবে না, বরং নিজস্বভাবে চাহিদা অনুযায়ী ড্রোন উৎপাদন এবং মেইনটেনেন্স করতে পারবে। এতে যেমন খরচ কমবে, তেমনি সংকটকালে সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করাও সহজ হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্প বাস্তবায়নে বিমান বাহিনীর জন্য আলাদা কোনো অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রয়োজন পড়বে না। বিমান বাহিনীর বার্ষিক বাজেটে যন্ত্রপাতি ও সরঞ্জাম খাতে যে অর্থ বরাদ্দ থাকবে, সেই অর্থ থেকেই এই ব্যয় নির্বাহ করা সম্ভব বলে জানানো হয়েছে। এর আগে সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত একটি যৌথ কমিটি ২০২৪-২৫ অর্থ বছর থেকে ২০২৮-২৯ অর্থ বছরের মধ্যে ড্রোন উৎপাদন কারখানা ও প্রযুক্তি হস্তান্তর সংগ্রহে নীতিগত অনুমোদন দেয়। অর্থ পরিশোধের শর্ত সাপেক্ষে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সম্মতি দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রকল্প বাস্তবায়নে নীতিগত অনুমোদন দেন, যা এই উদ্যোগের গুরুত্বকে আরও স্পষ্ট করে। গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় জানানো হয়েছিল, প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে অংশীদার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, সীমান্ত পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট হামলার জন্য ড্রোন অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের মতো একটি জনবহুল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের জন্য নিজস্ব ড্রোন উৎপাদন সক্ষমতা অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে চীনের সঙ্গে এই ড্রোন উৎপাদন চুক্তি শুধু একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, বরং একটি বাংলাদেশের সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত আত্মনির্ভরতা ও কৌশলগত অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।